রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহির মিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, যে বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতূবু ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বললেন, কেন পবিত্র করব? কি হয়েছে? ঘটনা কি বলো আমাকে। এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তা আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যা, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটাটি পাগল। আর আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করবো, ঘটনা কি, এটা বলছেন না। এখন পঞ্চমবারে বলছেন, ও কি পাগল? আমি যত বলছি চলে যায় না কেন? তো সাহাবিগণ বলছেন, বেসাদে মাজনুন, জিনা আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, সে যায় না কেন, চলে যা। ও যদি পাগল না হয় তাহলে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বুঝি না। ফাক্কা মারা জুলুম তাস্তান কাহাবো। একটা লোক ভারী তার মুখটা নাক দিয়ে শুনে দেখে বলছেন, আল্লাহ রাসূল মাশারেবার খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, পঞ্চমবারে আজ জানাইতা, তুমি কি জেমা করেছ? এটা প্রথমবারে বলতে পারতেন না? খুব পারতেন। পঞ্চমবারে বলছেন, তুমি কি জেনা করেছ? তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। তা আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যা, এই জপ মাঠে নিয়ে নাও, নির্দেহী পাথর দিয়ে মেরে ফেলো। ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম।